আসসালামু আলাইকুম। আজকে তৈরি হইরা দেখাইমু নানি শুটকি শিরা। শুটকি শিরা খাওয়ার সময় মানে কোন সময় কোন মাছের সাথে কোন সবজি ম্যাচ করব এগুলো আসলে চিন্তা করার টাইম থাকে না। যখন জানে চাই শুটকি নানি তখন মনে হয় যে কিভাবে যে মানে জাস্ট শুটকি লইল এরপরে যেসা মাছ হোক দে আর যেসা সবজি হোক দে। তো এই থেকে আপনারা অবশ্যই দেখছেন 2.5 কাপ পরিমাণে পানি দিলাম আর 7-8টা শুটকি দিলাম। শুটকির ঘ্রাণ যদি নানি বেশি না হয় তাইলে আমার খাইতে একদমই ভালো লাগে না। আপনারা অবশ্যই আপনার পছন্দ মতো শুটকি দিবা, 2টা দিন আর 3টা দিন যে যতটুকু ফ্লেভার পছন্দ করেন আর কি। তো আমি খাটা গোছা তুলিয়া ফালাই দিলাম। আপনারা এই খাসটা অন্য একটা খড়াইত বা লোয়ারির মাঝে জাল দেওয়া পানিটা শুটকির মানে সবজির মাঝে দিলাইতে পারেন, তাও হইব। আমি একটার মাঝেই রান্না করবো, একটার মাঝে আমি ঝামেলা একদম শেষ করে দিলাম। তো খাটা গোছা তুলিয়া ফালাই দিলাম। এর মধ্যে দিলাইলাম আমি রসুন। এইখানে আছে আস্তে একটা রসুন। আর রসুন যদি বেশি হয় নানি খুব বেশি ভালো লাগে। কাঁচামরিচও দিলাম। আর এই রেসিপির জাল হইব খুব বেশি। গুঁড়া মরিচ দিলাইলাম 1 টেবিল চামচ পরিমাণে। আর হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা আপনার পছন্দ মতো কম বেশ কইরা নিতে পারেন। লবণ দিলাম স্বাদ মতো। এখন এগুলার এনে নিয়ে একটু সময় জাল কইরা নিয়ে আলু দিলাইলাম। যেহেতু আলু একটু শক্ত সবজি নানি আলুটা আগে দিলে বালা। আলুটারে আমি প্রায় 50%-এর মতো সিদ্ধ করে লিমু। এরপরে গিয়ে আমরা অন্যান্য সবজি মানে অন্য যেটা ইউজ করার করবো আগে হার্ড সবজিগুলা নানি ইউজ করে লিমু। তো দেখতে পারা প্রায় 60%-এর মতো আলু সিদ্ধ হয়ে গেছি কি মোটামুটি সিদ্ধ হয়ে গেছি, মানে যদি আমি চামচ দিয়ে যাতা দিই নানি একটু একটু সময় নেই কিন্তু ভাঙ্গি যায়গি। আর এই পর্যায়ে আমি দিলেছি বেগুন। আমার তাইনের জানে চাইছে নতুন আলু আর বেগুন দিয়া শুটকি শিরা। তো নতুন আলু যে বড় বড় আলু নানি একটু বালু বালু লাগে, শুটকি দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর বেগুনের সাথে সাথেই আমি মাছও দিলাইলাম। ও কইলাম নানি যে কোন সময় কোনটার সাথে কোন মাছ কোন সবজি খাটে এগুলো চিন্তা করার টাইম থাকে না। যখন জানে শুটকি চায় আলু বেগুন মানে আমার তাই না হয়েছে আলু বেগুন দিয়ে শুটকি খাইতা মাছ শেষ। আলু বেগুন আছে মাছ আছে, তখন এটা কোন মাছ আছে এটা দেখার বিষয় না, এক কথায় মাছ হইলইছে মানে ফ্লেভারটা হইলইছে। তবে আমি খুব বেশি পছন্দ করি বড় মাছের সাথে শুটকি। ওই যে দেখরা এগুলা কিন্তু বড় মাছ দিয়ে আমি রান্নাম। আমি ছোট মাছের সাথে শুটকি মোটেও পছন্দ করি না। যদি চিংড়ি মাছ হয় ইটস ওকে, অথবা খই মাছ হয় বড় বড় খই মাছ। আপনারা যত শুটকি শিরা আমার চ্যানেলেও বা পেজও দেখবা আপনারা দেখবা বড় মাছ অথবা চিংড়ি মাছ দিয়া, মানে মিডিয়াম সাইজের যে মাছগুলো আছে না এগুলা দিয়ে শুটকি একদমই ভালো লাগে না। তো আমি আরও কিছুটা পরিমাণে কিন্তু পানি দিলাম। আর পানি দিয়া খুব ভালো করে জাল করে নিতে হইব। আর আমি যে যে মশলাগুলো ইউজ করলাম না আমরা ওগুলাই ইউজ করি। এখানে একটা কথা মাথাত রাখা জরুরি, শুটকির তরকারির মধ্যে কোনো ফ্যাশন ফুশন মানে না। আমি যে যে মশলাগুলো ইউজ করলাম এই মশলা দিয়া যদি আপনারা যে সারে তৈরি করে খাওয়াই না আশা করি আপনার প্রশংসা একবারে বড়াই দিব। ওলা একটা অবস্থা। মানে যদি এক্সট্রা কোনো মশলা ধনিয়া গুঁড়া ইউজ করেন তাহলে এর টেস্ট কিন্তু একবারে মাটি মাটি হয়ে যাবে গিয়ে। তো যখন আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে গি সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে গি আমি নামাই নিলাম। ও সরি আমি নামাইছি না, আমি আগুনটা অফ করে লিছি। আর এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন সেই স্বাদ। মাংস ফেল। তো যাই হোক আশা করি ভালো লাগছে আপনারা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমার পেজ বা চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।